আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্নগুলো নিয়ে। এই পর্যায়ে আমরা আলোচনা করব ৮ থেকে ১৩ নম্বর পর্যন্ত যে অনুধাবন প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে বলা হচ্ছে দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো নাগরিকের নৈতিক দায়িত্ব কেন? দেশ ও জাতির সামগ্রিক কল্যাণের স্বার্থে দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব। অর্থাৎ কি, দেশ ও জাতির সামগ্রিক কল্যাণের জন্য তারা কি করবে? এই দায়িত্বটি পালন করবে। প্রত্যেক নাগরিকেরই বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। ব্যক্তি বা প্রতিষ্ঠানের এমনকি রাষ্ট্রের বেআইনি কোনো কাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানো নাগরিকের নৈতিক দায়িত্ব। নাগরিকের গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে সুশাসন ও দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠা করা। দুর্নীতি মুক্ত রাষ্ট্র সুশাসন প্রতিষ্ঠা করার জন্য দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো নাগরিকের নৈতিক দায়িত্ব। পরবর্তীতে বলা হচ্ছে নাগরিকের প্রধান কর্তব্য কোনটি? প্রধান কর্তব্য হচ্ছে যদি বলি রাষ্ট্রের নির্দেশ মেনে চলা বা হচ্ছে রাষ্ট্রের প্রতি কী করা? আনুগত্য স্বীকার করা। রাষ্ট্র যেমন নাগরিকদের বিভিন্ন সুযোগ সুবিধা ও অধিকার দিয়ে থাকে, তেমনি রাষ্ট্রের প্রতি নাগরিকদের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। রাষ্ট্রের প্রচলিত আইন ও সংবিধান মেনে চলা এবং রাষ্ট্রের নির্দেশ মেনে চলা নাগরিকের অন্যতম দায়িত্ব। রাষ্ট্রের নিরাপত্তা, অখণ্ডতা, তারপর হচ্ছে স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য প্রত্যেক নাগরিককে সর্বদা সজাগ এবং চরম ত্যাগের জন্য প্রস্তুত থাকাও নাগরিকের অন্যতম কর্তব্য। সুনাগরিক আত্মসংযমী হবে কেন? ব্যাখ্যা দাও। তো আত্মসংযমী মানে কি? অর্থাৎ ধৈর্যশীল হবে কেন? তো এটার কারণ হচ্ছে আত্মসংযমী একজন নাগরিক নিজের আচরণের উপর নিয়ন্ত্রণ করতে পারে। যদি কারো বেশি রাগ থাকে তাহলে সে কি করতে পারবে না? নিজের উপর কন্ট্রোল করতে পারবে না বা নিয়ন্ত্রণ করতে পারবে না, এবং সে কি করতে পারে? বিভিন্ন ধরনের রাষ্ট্রবিরোধী কাজে যোগদান করে ফেলতে পারে। কিন্তু যদি কেউ আত্মসংযমী হয়, সেই কাজটা করতে পারে না। নাগরিকদের অবশ্যই আত্মসংযমী হতে হবে। কোনো প্রতিকূল পরিবেশে যদি নাগরিক নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তখন সমাজে তা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করতে পারে। আত্মসংযম, ন্যায় বিচার হচ্ছে নাগরিক জীবনের সার্থকতার অন্যতম পূর্ব শর্ত। তাই নিজের উপর নিয়ন্ত্রণ ও রাষ্ট্রবিরোধী কাজ না করার জন্য সুনাগরিককে আত্মসংযমী হতে হবে। সুশাসন প্রতিষ্ঠায় আইনের অনুশাসন গুরুত্বপূর্ণ কেন? সুশাসন প্রতিষ্ঠায় আইনের অনুশাসন গুরুত্বপূর্ণ কারণ এটি সমাজে শৃঙ্খলা ও ন্যায় বিচার নিশ্চিত করে। আবার বলতেছি, সুশাসন প্রতিষ্ঠায় আইনের অনুশাসন গুরুত্বপূর্ণ কেন? কারণ হচ্ছে শৃঙ্খলা ও ন্যায় বিচার নিশ্চিত করে হচ্ছে এটি। রাষ্ট্রে আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হলে সকল নাগরিক সমানভাবে স্বাধীনতা ও রাষ্ট্র প্রদত্ত সুযোগ সুবিধা পেতে পারে। কেউ কারো অধিকার ক্ষুণ্ণ করতে পারে না। আইনের অনুশাসনের কারণে সরকারের স্বেচ্ছাচারী কাজ ও ক্ষমতায় অপব্যবহার করতে পারে না। আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা হয় বলে সুশাসন প্রতিষ্ঠায় আইনের অনুশাসন অবশ্যই কি গুরুত্বপূর্ণ। আইনের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। তা আইনের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে আইন দ্বারা কী হয়? মানুষের যে বাহ্যিক আচরণ ও কার্যকলাপ রয়েছে সেগুলো কি করে? নিয়ন্ত্রণ করে। আইন হচ্ছে সর্বজনীন, তা রাষ্ট্রের সকলের উপর সমানভাবে প্রযোজ্য। আইন হচ্ছে এক ধরনের আদেশ বা নিষেধ যা কি সকলকে মান্য করতে হয়। যদি সেটি অমান্য করে তাহলে কী হবে? সাজা পেতে হবে। আইন রাষ্ট্রের কর্তৃপক্ষ হতে স্বীকৃত এবং আরোপিত। আইন হলো সমাজে প্রচলিত প্রথা ও রীতিনীতির সমষ্টিও বলা যায়। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে ন্যায়বোধ বলতে কি বোঝো? ন্যায়বোধ বলতে ভালো মন্দ, ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য করার মানসিকতাকে বোঝায়। অর্থাৎ আপনি কোনো কাজ অন্যায় হচ্ছে সেটাকে যদি অন্যায়ভাবেই ধরেন, আবার কোনো কাজ হচ্ছে ন্যায় হচ্ছে সেটাকে যদি ন্যায়ভাবেই ধরেন, তাহলে এই যে ভালো মন্দ বোঝার যে ক্ষমতা, এটি হচ্ছে ন্যায়বোধ। ঠিক আছে? এবং আমাদের এই যে সমস্ত খারাপ কাজ রয়েছে সেগুলো থেকে বিরত থাকা, ভালো কাজগুলো করা ইত্যাদিও হচ্ছে ন্যায়বোধের অংশ। তো এই ছিল হচ্ছে আমাদের এই অধ্যায় থেকে এই যে বাকি যে অনুধাবনমূলক প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।